আপনার স্ত্রীর আখিরাত কোথায়? আপনার ছেলেটার আখিরাত কোথায়? আপনার মেয়েটার আখিরাত কোথায়? আপনার নিজের আখিরাত কোথায়? স্ত্রী সন্তানের আখিরাত কে সাজাবে? আপনার নিজের আখিরাত কে সাজাবে? অথচ আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে, বান্দা হে মুমিন, তুমি তোমার নিজের এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে কথা তো ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করা। আল্লাহ কোরআনে বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে, হে পরিবারের অভিভাবক, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে কথা তো ছিল নিজের এবং পরিবারের ইবাদতের ফিকির, কথা তো ছিল নিজের এবং পরিবারের জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির। সেটা কোথায়? এগুলো তো বুঝলাম ঘর বাড়ি দালানের হিসাব, কিন্তু ছেলেটা যে আজকে আপনার ঘরে বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ফুত, আপনার নাতি, এটা আপনার মেয়ে বেপর্দা, এটা আপনার স্ত্রী বেপর্দা, আপনার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান চলে, আপনি প্রতিদিন সুদের টাকা ওজনে কম দিয়া ধোকাবাজি বাটপারি 2 নম্বরই করে টাকা রোজগার করেন। তো এদের ঈমান কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? শুধুই কি আল্লাহ আমাদেরকে রিজিকের দায়িত্বই দিয়েছিলেন? কথা বলেন না কেন? শুধুই উপার্জন, খাদ্য, খাবারের এই ফিকিরের জন্যই আমাদেরকে জীবন দিছেন? বলেন না চাচা, এই শেষ কথাগুলো বলেন। এই হায়াতের মাকসাদ এটাই, এই কথাটাই শেষ। আল্লাহ বলছেন এখানে দেখেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, আল্লাহ বলে শোনো, হে আমার বান্দা, বিশ্বাস করো, এই জমিনের কায়নাতে, এই আসমানের নিচে সাতবক জমিন পর্যন্ত যত মাখলুক আমার বিচরণ করছে, তাদেরকে শোনাচ্ছি, শুধু তোমরা মানুষ না, বরং আমার সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ বলেন আমি নিজে নিজের কাঁধে ফরজ দায়িত্ব হিসাবে তুলে নিই, আবশ্যক করেন। ইল্লা আলা ফরজ মানে বাধ্যতামূলক করেন। আমি ওয়াদা দিলাম আমি রিজিক দেব তোমারও পরিবারের। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব পুরা ফ্যামিলি। লা নাসআলুকা রিজকা, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদের কারো কাছে রিজিকের জন্য সাহায্য চাই না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে রিজিক দেব, তোমাদের পরিবারকে রিজিক। আহারে বাপ, এই সত্য কথাটুকু আমরা কেন বুঝি না? আমি মরে গেলে আমার জিপুত বউ বাচ্চা কেমনে চলবো, এই জন্য উনি এত লাইনে চিটারি করতে। হ্যাঁ, কিস্তি নিছে কেন? আমরা মরে গেলে তার কামাই বন্ধ পৃথিবীতে, উনি তো শেষ পৃথিবীতে উপার্জনকারী, কামাই করুন না সালাক, এবারে শেষ, এরপরে কোনো পৃথিবীতে আর কামাই রোজগারি হতো না। এটাই কথা ছিল। কই দাদা মরে যাওয়াতে বাপ কি উপার্জন বন্ধ করে দিছে? তো বাপ মরলে ফুত উপার্জন বন্ধ করবে কেন? কথা বলে কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছুর ভান্ডার, অগণিত ভান্ডার আমার কাছে আছে বান্দা, তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু পরিমাণ মতো নাজিল করি, একসাথে দেই না রে বান্দা। আপনার যদি আপনার 3 ছেলে মনে করেন 4টা বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে 6 জন, আপনার গো যা কিছু আগামী 30 বছরের লাগবে, মনে করেন পেঁয়াজ এখন দিয়ালা তো আপনি কোরআন দিবেন 30 বছরের পেঁয়াজ আপনি রাখবেন কোথায়? রিফ হচ্ছে যেত না। কথা বলেন না কেন? আপনার গো চাচা আগামী 10 বছরের আপনার ফ্যামিলির আলু দিয়ালা কামে, তা আপনি কি? আল্লাহ এটাই বলছে, বান্দা আমার কাছে আছে, আমার কাছে আছে তো, কিন্তু আমি পরিমাণ মতো কি করি? নাজিল করি। আমি একসাথে দিলে তুমি রাখবা কই? এটা ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। অতএব আপনারা দয়া করে, এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। বান্দা শুনো, আমার প্রতিটা সৃষ্টি, প্রতিটা মানুষ কখন দুনিয়ার হায়াতে কোথায় কোথায় থাকবে এটাও আমি জানি। মুস্তাওদাআহা,
শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কখন থেকে জানেন? আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির কমপক্ষে 50,000 বছর আগে আমার লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। প্রতি লোকমা, প্রতি বিন্দু, প্রতি নিঃশ্বাস। এক পিঁপড়া কতটা নিঃশ্বাস ফেলবে খোদার কসম লেখা আছে, এক মানুষ কতটা নিঃশ্বাস ফেলবে। এক নদীতে কতটা ঢেউ আসবে, কতবার জোয়ার হবে, কতবার ভাটা হবে, এটা তাকদীর লেখা। তাকদীর কিন্তু শুধু মানুষের না, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর কুল কায়নাতের তাকদীর আল্লাহ। তাকদীর শুধু কি? তাকদীর শুধু বাতরকারীর না। হাসি, আপনার মুখে হাসি ফুটবে কয়বার, এটা লেখা আছে। আপনার চোখে পানি ঝরবে কয়বার, এটা লেখা আছে। আপনার হাত উপরে উঠবে কয়বার, এটা লেখা আছে। আপনার হাত নিচে নামবে কয়বার, এটাও লেখা আছে। বন্ধু আমার, আল্লাহ বলেন আমি ইঞ্চি ইঞ্চি লিখে রাখছি, এক জাররা, এক বিন্দু হিসাবের ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। আমি প্রায় বলি, আমার 3 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। দিনের বেলা, সকালে, দুপুরে অনেক সময় আমি খানা খাইতে বসলে এক প্লেট ভাত আমি বুঝ করে নিছি, তরকারিও নিছি, মনে করছি এগুলো আমি খাবো। হঠাৎ করে আমার মেয়ে হয়তো বারান্দায় বাইরে আমার গ্যারেজের মধ্যে বাসার খেলতেছিল, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে, এক লোকমা ভাত, একটা রুটি একটু আমি তারে মুখে দিয়ে দিছি, আর সে খাইয়ে মুখে নিয়ে দৌড় দিছে, আর আইসে না। মানে বাকি ভাত আমি খাইছি, আর শুধু এই এক লোকমাই বাচ্চাটা খাইছে আমার। এমন হয় কিনা কারণ আল্লাহ যেন আমারে বলছে, আনিস তুমি তো ভাবছিলা এই পুরা ভাতগুলো তোমার জন্য নিছো না, এর মাঝখানে এক লোকমা তোমার মেয়েটার রিজিক ছিল, বাকিটা তোমার রিজিক ছিল। আমি ঠিক যথাসময়ে ওরটা ওরে বুঝাই দিছি, তুমি জানতা না, আমি জানি। এই তো পৃথিবী। অতএব দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই যে কয়জন শুনছেন, হঠাৎ করে আয়োজন, কোনো প্রস্তুতি ছিল না, ওনাদেরও না আমাদেরও না। আমার আজকে চিটাগাং মাহফিল মূলত ছিল, কিন্তু যেহেতু এই পরিস্থিতির কারণে দূরে যাওয়া হয় নাই, এই জন্য হঠাৎ কালকে রাতের সিদ্ধান্ত। আল্লাহ তাআলার দয়া এটুকু হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। আমার ভাই, নিজের হায়াতের কদর করেন, নিজের জিন্দেগির কদর করেন। প্রত্যেকেই নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের মঙ্গল লক্ষ্য করেন। আল্লাহ আমাদেরকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমরাও আলহামদুলিল্লাহ, আমি গত এই পর্যন্ত 2-3 বার এটা নিয়ে মিটিংও করছি। আমার কাছে আমার শায়েখের সাথেও মিটিং করছি আমরা। আমি মূলত আগামী সপ্তাহে, মানে এই চলতি সপ্তাহে চিল্লায় বের হব। এই জন্য সফর থেকে আইসা এই কাজটা আমরাও চালু করব। দিনিয়াত, অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার দিক নির্দেশনায় সারা পৃথিবীব্যাপী একটি দ্বীনি খেদমতের নাম হলো দিনিয়াত। অর্থ কি? অর্থ হইল, এই ফিকিরটা হইল যে মুসলমানদের একটি ছোট্ট অংশ, অল্প অংশ নিয়মতান্ত্রিক মাদ্রাসায় পড়ে। কথা বুঝছেন? এই যে মাদ্রাসাগুলোতে যে পড়ে বাচ্চারা, এটা সর্বোচ্চ, যেমন বাংলাদেশের কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3%, আর 97% বাচ্চা স্কুলগামী। কথা বুঝছেন? আর এরা ছাড়া বাকি এমনি যারা মুসলমান আছে, মাঝ বয়সী, বৃদ্ধ, অথচ ছোটবেলায় কোনো কারণে, যে কোনো কারণে সে দিন শিখে নাই, আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখে নাই, ওযু, নামাজ, দোয়া, কালাম সঠিকভাবে শিখে নাই। এখন প্রশ্ন হইল, এই বয়সকালে উনি অশুদ্ধ এবং ভুল কোরআন, ভুল মাসআলা জেনে আমল করিলে আখিরাতে মুক্তি মিলবে তো? তাহলে একটা জরুরি কথা মনে রাখবেন,
যার কোরআন অশুদ্ধ, কসম খোদা তার নামাজ হয় না, তার নামাজ হয় না, একেবারে দৈন্তার নয়, কার না হয় না। যার নামাজ সূরা কেরাত কি অশুদ্ধ। আমনে ছোটবেলায় পড়ি নাই, আগে বুঝি নাই, আব্বায় পড়াই নাই, হেসুমে খেয়াল করি নাই, এই সমস্ত আলাপ কইয়া আমনে কবরে কোনো টিকতেন না, আপনারে টাঙ্গাইয়া ফিরবেন। সত্যি কইলাম, আপনি আমার কথা রাগ হইয়া না, একদম আড্ডি গুঁড়া করে লেবে। আপনি নামাজ অশুদ্ধ কোরআন যার, তার নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা, ওই নুরানির বাচ্চারা জানে। আমনে হেগরে জিগাইন, ছুটু ছুটু বাচ্চা করে নুরানি পরে যারা, এর মধ্যে 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া। 1 নাম্বার কারণ, যার কোরআন অশুদ্ধ তার নামাজ সৌসেজদা দিলে হইতো। আপনাকে এটা ঠিক করতে হবে, আপনারা ঠিক না করলে ওটা ঠিক, আপনি ঠিকের লেগেও বইয়া না এটা। হ্যাঁ হ্যাঁ, এটা জরুরি কথা। অতএব ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম। আচ্ছা, আমার যে ভাইরা স্কুলে পড়ে, ওরা আমার, ওরা মুসলমানের সন্তান, তো ওদের আখিরাত, ওদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, এরকম অসংখ্য ছেলে আছে। এখন আপনি প্রমাণ করেন যে ফরজ গোসল করতে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এই যে নাক, এই যে ভাঙ্গে যে নাক, নাক বাঁকা হয়, দেখেন এর নাক বাঁকা হয় জেদ্দুর, এদ্দুরই বলে নরম জায়গা। নাকের 2 অংশ, এটা শক্ত এই সাইড, আর এই যে লড়ে দেখেন এইটারে কয় নাকের নরম, এই পর্যন্ত এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময়, মানে যখন বীর্যপাত হয় তখন ফরজ গোসল করি না আমরা, এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ওযুর সময় নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো কি ফরজ। তাহলে ফরজের হুকুম সুন্নতের হুকুম বরাবর না। তাইলে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষ যদি নাকের নরম জায়গায় পানি, এই ওযুর মধ্যে আপনি জানেন ফোসা কদ্দুর মারেন, এমনি হয় না, জি না, জি না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ভিন্ন কৌশল আছে, আপনাকে ওইভাবেই পৌঁছাইতে হবে। নাই তো যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইলো না ফরজ গোসলের সময়, তা উর্ফে দিয়া তারে পানি ডাইলা না, একেবারে বঙ্গোপসাগরের মাঝখানেও যদি সুবাইয়া দিয়া, যে তারে রশি দিয়া বান দিয়া বঙ্গোপসাগরের মাঝখানে 2টা সুবানি দিছে, এরপরও সে পবিত্র হবে না, হবে না, হবে না, অপবিত্র। তার 5 ওয়াক্ত নামাজ কিংবা শুক্রবারের নামাজ কিংবা জানাজার নামাজ কিচ্ছু কবুল হবে। বিশ্বাস করে অপবিত্র ব্যক্তির কোনো নামাজ কি হয় না? তাহলে কত বড় মুসিবত। অথচ ছোট্ট বিষয় ঠিক করে নিলে, শিখে নিলে খুব সহজ, একের কঠিন কিচ্ছু না। এটা কোনো আহামরি কিচ্ছু না, এটা কোনো সিমেন্টের বস্তায় 50 কেজি কাঁদে লম না। তাহলে এটা সহজ। তাইলে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং বয়স্ক মুরব্বী বাপ, আপনাদের প্রত্যেকের আল্লাহর কোরআন শেখা জরুরি। জরুরি কিনা বলেন? প্রয়োজনীয় মাসআলা জানা এবং দোয়া কালাম জানা জরুরি কিনা বলেন? এই কথাটার গুরুত্ব দিয়ে আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব বললেন, আপনাদের এই মসজিদে এই দিনিয়াত অর্থাৎ বিশ্বের 74টা দেশে বর্তমানে প্রায় 20টা ভাষায় এই পড়ার এই তর্জ নতুন, এটা আজকে নতুন না, অনেক দিন হয়েছে। এইটা আমাদের হিন্দুস্তান, পাকিস্তান হয়ে সারা পৃথিবীতে বিভিন্ন 20টা ভাষায় আপনার এই বইগুলো, সিস্টেমগুলো অনুবাদ হয়ে আলহামদুলিল্লাহ, এটার নাম হলো দিনিয়াত, মানে প্রাথমিক শিক্ষা কোর্স, কোরআন সুন্নাত, ইসলামী, আরবি। আপনাদের বিভিন্ন জায়গায় বর্তমানে বাংলাদেশে এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও খুব কাজ চলতেছে এখন। তো আপনাদের এই মসজিদেও ইনশাআল্লাহ এই 2 শ্রেণী, বয়স্ক মুরব্বী ওনাদের জন্য 1 বেলা, আর স্কুল কলেজের ছাত্রদের জন্য আরেক বেলা। সকালবেলা কাজে যুবকদের, স্কুল কলেজ সহ যুবকদের জন্য ফজর বাদ। কতক্ষণ? তাহলে শুধু আইসা পড়বে না ফজর সহ? ফজর হেতু ফজর পড়ে না, নমাজে পড়ি না আমি, আর সুরে খেলা দিয়ে করি।
আল্লাহ তৌফিক দান করেন। নওজোয়ান ভাইয়া একসাথে ফজরের নামাজ পড়ে এই মসজিদে ইনশাআল্লাহ এই যুবক শ্রেণীর জন্য বিশুদ্ধ কোরআন এবং দোয়া কালাম মাসআলা শিখাবে 1 ঘন্টা। এটা সিস্টেমে 1 ঘন্টা, কথা বুঝছেন। আর মুরব্বীদেরটা কখন? বাদ মাগরিবের নামাজের পরে। এই যে চা দোকানের যে মূল টাইমটা আর কি, বন খাওয়ানোর যে মূল টাইম, বিড়ি খাওয়ানোর যে মূল টাইমটা, কথাটা বুঝছেন। এই সময় অনেকেই চা দোকানে অফিস করে নিয়মিত। এই টাইমটা কুদ্দুর কোরবানি করে আল্লাহর ঘর মসজিদে বয়স্ক মুরব্বীরা চা দোকানে আড্ডা না দিয়া, আল্লাহর দোহাই আপনারাও আপনাদের এই মসজিদে কোরআন শিখানো হবে সহিহ শুদ্ধ, বিষয়টাকে গুরুত্ব দিয়েন, আপনারা শেখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। দেখেন আপনারা যদি এটা গুরুত্ব না দেন তো হাসরের ময়দানে আটকাবেন। কারণ মৌলানারা আলেমরা আপনাদের জন্য চেষ্টা করছে, বলছে, আপনারা পাত্তা দিলেন না, সেদিন আফসোস করবে, সেদিন আফসোস করবে। এজন্য বয়স্কদেরকে বলি নিজেদের দিন শিখেন, শুধু ফাঁকনা কথা কইেন না। কথা তো কয় বালায় বুঝি তো আমরা লাগে কয় পারি না, শুনলে দেন আগের এই বয়স কিন্তু বাতের থালা মাশাআল্লাহ এই মাত্র ভাত খাইয়া আবার দোয়ানে বইয়া যদি কনসাসা বুট খাবিন নি দুটো, আচ্ছা দাও দেও এবারে চাচা চাও দাও, একটা দুটো বিস্কুট বয়া দাও, আমনে না বলে শরীরে দেয় না। কথা বলেন না কেন? আমনে না বলে শরীরে দেয় না। আপনি যদি আখেরাতের কথা কইলে আপনি কোমান দুনিয়া এমনি জামা করতে, মানে মানুষের বদনাম করতে বইলে, গীবত পরের সমালোচনা করতে বইলে একদম আরে রাখবে না। কথাটা বুঝ, কারে বুঝায়, কে শোনে? শুধু আহা, জিন্দেগি কেন নষ্ট করলেন? এজন্য দয়া করে খামখেয়ালি করবেন। বলেন ইনশাআল্লাহ। মুরব্বী চাচারা অনুরোধ, আপনাদের এই সুন্দর মসজিদে এই আয়োজন আপনারা গুরুত্ব দিয়ে, এলাকার ছেলেরাও বাবা আপনারাও নওজোয়ান, একটু সময় 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা, সন্ধ্যায় মুরব্বীরা, সকালে নওজোয়ান। ফজর নামাজের সাথে আইসা গেলে ফজরের নামাজ। একটা শেষ কথা বলি, মজার কথা শোনেন যুবক ভাই, তোমাদেরকে বলি আমার এই শেষ অনুরোধটা, একটা জরুরি কথা হইল, ফজরের নামাজ নিয়মিত পড়বে যে, কসম খোদার ইমাম মাহাদির সঙ্গী হবে সে, আল্লাহ কসম। ফজরের মুসল্লি মাহাদির সঙ্গী, বিশ্বাস। ফজরের মুসল্লি হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে সরাসরি শেষ দাজ্জালের উপরে আক্রমণ করার জন্য, এই চূড়ান্ত লড়াইয়ে দাজ্জালের মুখোমুখি হওয়ার জন্য বের হবে যেই ওয়াক্তে। এজন্য ফজরের মুসল্লি মাহদির সঙ্গে, এজন্য ফজরের নামাজ পড়বেন যুবক ভাই, সাথে নিজের ঈমান আমল, সূরা কেরাত, দোয়া, অনেক সুন্দর। এটা এখানে শুধু সূরা না, মৌলিক মাসআলা, আকীদা, ইবাদত, মুআমালাত, জরুরি দিন সব শেখানো। একটা সুন্দর বই আছে 5 মিনিটের মাদ্রাসা, 5 মিনিটে অনেক মৌলিক কিছু মাসআলা এখানে বলা হয়, পড়ানো হয়। এই বইটাও আছে তো না? বইটাও রাখেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের আসলাফ অনেক চেষ্টা করছে, আমাদের পূর্ববর্তী বুজুর্গ ওলামারা 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসা বই আছে, 5 মিনিটের মাদ্রাসা বই আছে উম্মতের হার তবকার জন্য। আরে যার হাতে 2টা মিনিট সময়, তারেও দিন শিখাইবার জন্য ব্যবস্থা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম করে। এরপরও যদি আপনি বলেন আমি শিখছি না, পড়ছি না, কি জবাব দিবেন? আল্লাহ তৌফিক দান করেন। আর কোনো কথা মাশাআল্লাহ, আগস্টের 1 তারিখ থেকে, মানে এই যে সামনে যে মাস আসতেছে, আজকে হলো 23 তারিখ, এই সপ্তাহখানিক পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।